ঢাকা থেকে বাড়িতে আসার পর আব্বার সাথে আমার চুক্তি হয়েছে, অর্ধেক মাসের বাজারে ওনার, অর্ধেক মাস আমার। আজ থেকে আমার ডিউটি শুরু, আর সাথে আছে আমার ছোট ভাই। কিন্তু বাজারে ঢোকার পর বুঝলাম আমি আসলে বাজারে না, আমি একটা যুদ্ধক্ষেত্রে আইছি। সামনে ঈদ, মানুষের ভিড় দেখে মনে হইতেছে দুনিয়ার সব ইলিশ মাছ আজকেই শেষ হয়ে যাবে। শুরুতে নিবার এলাম মাছ, মাছ নিবার এসে বিক্রেতা এমন ভাবে দাম চাইতেছে মনে হইতেছে মাছের সাথে উনি পুকুরটাও লিখে দিবে। এদিকে রুই মাছ কেনাটা বাঙালির জন্য শুধু বাজার করা নয়, এটা একটা মান সম্মানের লড়াই। বিশেষ করে আপনি যখন 15 দিনের দায়িত্ব নিয়েছেন, তখন মাছটা ঠিকঠাক না হলে বাসার রিভিউ কমিউনিটি মানে আপনার আব্বা আর আম্মা আপনাকে ছেড়ে কথা বলবে না। মিডিয়াম সাইজের 3টা রুই মাছ কিনলাম। বেশি বড় কিনলে পকেটে টান লাগে, আবার বেশি ছোট কিনলে বাড়িতে ঢোকার পর আব্বা জিজ্ঞাসা করবে এটা কি মাছ আনছিস নাকি মাছের বাচ্চা। তাই মান সম্মান বাঁচাতে মাঝারি সাইজটাই ভালো, না বড় না ছোট, একদম সেফ জোন। মাছ কাটার সময় আমি আবার একবার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, মাছওয়ালা আবার পিসগুলো ছোট করে কেটে ফেলবে না তো। কারণ বাসা যাওয়ার পর পিস ছোট হলে সুমু মানে আপনাদের ভাবি আবার বলবে এগুলো কি মাছের টুকরা নাকি চিপস আনছো বাজার থেকে। এই কটা মাছ 10 মিনিট ধরে দামাদামি করলাম, তারপরে আর কি পকেটে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আর টাকাটাও দিয়ে দিলাম যা। কারণ খালি হাতে বাসায় যাওয়া আর বাঘের খাঁচায় ঢোকা একই কথা। আম্মা আবার বড় বড় বেগুন কিনবে কইছে, তো বেগুন কিনবে এসে দেখি এই জায়গায় 2 প্রকারের বড় বড় বেগুন, একটা সবুজ একটা নীল। যেহেতু দুইটাই ভালো লাগছে, দুইটাই ব্যাগে বললাম খাপাত করে। এরপরে আসে সবজির পালা। পটলের দাম শুনে মনে হলো ওর ভিতরে কি সোনা দানা আছে নাকি, এত দাম, তাও কিনলাম। কিন্তু সজনে ডাটার কাছে গিয়ে থমকে দাঁড়ালাম, উফ কি যে দাম। মনে হলো সজনে ডাটা না, এগুলো এক একটা দামি অ্যান্টিক পিস। ইজ্জত বাঁচাতে আর ওইদিকে তাকালামই না। হ্যাঁ, এই তারপরে টমেটো কিনলাম, মিষ্টি কুমড়া কিনলাম, আবার কলমি শাক কিনলাম, যাতে বাসায় অন্তত বলা যায় যে সবুজ শাকসবজি খাই। এইদিকে আমার স্ত্রী মানে আপনাকে ভাবি, এর আবার আয়রনের শর্টেজ পড়ছে, তাই আবার ভালো ভালো দেখা অনেকগুলা কাঁচা কলা নিলাম। সবশেষে এলাম আলুর কাছে। আলু আমার বন্ধু, আলু ছাড়া মানুষ বাঁচতে পাবে কন্ত। এইখানেও আবার ক্যাটাগরি আছে বস, ভর্তার জন্য এক আলু, আবার তরকারির জন্য আলাদা। পেঁয়াজ আর কাঁচা মরিচ এখানে তো ভিআইপি মেহমান, তাদেরকে সসম্মানে ব্যাগে জায়গা দিলাম। পকেট এখন মোটামুটি গড়ের মাঠ, আর হাতের অবস্থা হয়েছে জিম করে আসা বডি বিল্ডারের মতো। আব্বা তো সারা জীবনে একা একা অনেক যুদ্ধ জয় করে আইছে, এটা ভেবে এখন নিজের প্রতি অনেক মায়া লাগে। ঈদের আনন্দ পরে এই ব্যাগটা নিয়ে বাসায় পৌঁছে গে। এখন তাহলে প্রতি মধ্যে আর করা লাগবে না ভাই। হ্যাঁ, প্রতি করা লাগবে না। হ্যাঁ দেশিয়াল ওটা, এটা বিলাতি ওটা ভর্তা খাওয়া, ভর্তা খাওয়াটা লাগবে। কেজি কত এটা? 30 টাকা। হ্যাঁ বাহ, এত দাম। ভর্তা খাওয়া 30 টাকা। তাহলে ভর্তা খাওয়াটা 1 কেজি দাও, 1 কেজি হলে ভর্তা।